সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বই রাতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। পয়লাও শিরোনাম। দালাল দরিয়া বিদেশ না যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদে। দালাল অগলের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা লড় সরকারে জানাইছেন তাই। দেশের করোনা বিমানে মারা গেছেন আরো 18, হতায় 5,923 জন। সিলেটের এক ডাক্তারনির বাসা থেকে খামরফুরির লাশ উদ্ধার করিয়া আনছে পুলিশে। ফুরির পরিবারে দাবি করা মারা হয়েছে তাইরে, আর ডাক্তার নিয়ে কইরা নিজে ফাঁস লাগিয়া মরছে। সিলেটের জাফলং আওয়া যাওয়ার লাগে উদ্বোধন করা হয়েছে এসি বাস সার্ভিসর। সিলেটে করোনা বেমারের নয়া রোগী মিলছে আরো 36 জন, আর বেমার থেকে ভালো হয়েছেন 30 জন। নাম করা সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাসায় হামলার প্রতিবাদে সিলেটে করা হয়েছে মানববন্ধন আর সমাবেশ। অতবির শুনছেন শিরোনাম, এখন শুনবা পুরা খবর। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি কইছেন দালাল দরিয়া বিদেশ গিয়া বহুত মানুষ বিপদে পড়ে। এর লাগি দালাল অগলোর ব্যাপারে আমরারে হুঁশিয়ার থাকা লাগবো। দালাল অগলোর দালালি নাই করার লাগি সরকারের বালা কাম করা। শনিবার মাদানী শহর রিকাবি বাজার পুলিশ লাইনও সিলেট জেলা পুলিশের আয়োজন করা কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা তাই ই কথা হয়েছে। মন্ত্রী কইছেন দালাল দরিয়া আর জান আতলইয়া বিদেশ যাওয়া আটকানি লাগি এর মাঝে বহুত জাতের ব্যবস্থা করা হইছে। সামনে দিয়ে আরো শক্ত খাম আতলোয়া হইব। বহুত গরিব মানুষ আছেন যারা দালাল দরিয়া আর ঠগা খাইয়া রাস্তার ফকির হইছে। মন্ত্রী ইমরানে আরো কইছেন পুলিশ এখন মানুষের গড় গড় গিয়া সেবা দেয়। পুলিশ মানুষের বন্ধু, কোন ঝামেলা হইলে সবার আগে পুলিশও দৌড়াইয়া যায়। সিলেটও চুরা কারবারি বাড়ছে, এর লাগে জেলা পুলিশের লগে কমিউনিটি পুলিশও আরো সাবধান আর হুঁশিয়ার থাকা লাগবো। লগে চুরা কারবারি অগ্নরে তুকাইয়া বার করিয়া আইনের আওতা তুলিয়া আনা লাগবো। সিলেটের এসপি মোহাম্মদ ফরিদুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমদ, এসএমপি কমিশনার নিশারুল আরিফে। দালালদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আমরাও অনেক পদক্ষেপ নিচ্ছি এবং আগামীতে আরও পদক্ষেপ নিব। আপনাদের সহযোগিতা এটাই চাবো, আর কোনো গরিব এই ধোঁকাকে প্রতারিত হয়ে বিদেশে যে না যায় এবং ওখানে গিয়ে যে ধরা না খায়। ইবাইদি শনিবার বিয়াম 10টার সময় সিলেট কবি নজরুল অডিটোরিয়াম ও মহানগর পুলিশের আয়োজন করা কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছেন সিলেট 3 আসনের এমপি মাহমুদুস সামাদ চৌধুরী কয়েছে। এসএমপির কমিশনার মোহাম্মদ নিশারুল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, এমসি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ সালেহ আহমদ, মদনমোহন কলেজের প্রিন্সিপাল সর্বাণী অর্জুন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন। ক্রাইম কন্ট্রোল পুলিশ ডিপার্টমেন্ট এর সম্পূর্ণ দায়িত্ব র্যাব করে আসবে। পুলিশ ডিপার্টমেন্টের যে ক্রাইম কন্ট্রোলের জন্য এই যে আপনাদের বিভিন্ন ডিপার্টমেন্ট খোলা হয়েছে, এই ডিপার্টমেন্টগুলো কিন্তু আধুনিক যন্ত্রপাতি দিয়ে খোলা হয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা যে কোনো অ্যাকশনে অতি সত্বর অতি তাড়াতাড়ি আপনারা যেতে পারবেন বলে আমার বিশ্বাস। দেশও গেছে খাইল করোনা বেমারে মারা গেছেন আরো 18 জন মানুষ। গেছে খাইলর আগের দিন মারা গেছিল 19 জন। দেশে এখন পর্যন্ত হলতায় মারা যাওয়া মানুষের সংখ্যা হইল 5,923 জন। ইবাইদি গেছে খাইল একদিনে বেমার থেকে ভালো হয়েছেন আরো 1,500 লাখান মানুষ, আর নয়া বেমারি মিলছে আরো 1,320 জন। শনিবার বিয়ানে স্বাস্থ্য অধিদপ্তর তাকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকে ফাটানির বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে কাল দেশের সব সরকারি বেসরকারি ল্যাব মিলাইয়া 11,532টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 1,320 জন। এখন পর্যন্ত দেশের করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 4,07,684 জন। হলতায় স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 23,36,262টা। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরো 18 জন মারা গেছেন। এই 18 জনের মধ্যে 12 জন বেটা আর 6 জন বেটি মানুষ। ওলইয়া দেশে এই বেমারে মারা গেলে 5,923 জন। মোট মারা যাওয়া মানুষের মাঝে বেটা 4,553 জন আর বেটি 1,370 জন। ইবাইদি গেছে 24 ঘন্টায় এক লগে আরো 1,442 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। দেশে হলতায় এখন পর্যন্ত এই বেমার থেকে ভালো হয়েছেন 3,24,145 জন। সিলেট শহরের আখালীর এক ডাক্তারনির বাসা থেকে কম বয়সী এক কামরফুরির লাশ উদ্ধার করিয়া আনছে পুলিশে। মারা যাওয়া ফুরির পরিবারে দাবি করা তার আর ফুরিরে মারা হয়েছে, আর গড়ের মালিক ডাক্তার নিয়ে কইছেন তাই নিজে নিজে ফাঁস লাগিয়া মরছে। শনিবার মাদান 1টার দিকে আখালী সুরমা আবাসিক এলাকার 4 নম্বর রোডের 3 নম্বর বাসা থেকে জান্নাত আক্তার লিনা নামর ও ফুরির লাশ উদ্ধার করা হয়েছে। লিনায়
সিলেট রাকিব রাবিয়া হাসপাতালের গাইনি ডাক্তার জামিলা খাতুনের বাসাত কাম করতো, তাই সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার বতুমারা গাঁওর আব্দুল মালিকর ফুরি গেছে 8 বছর ধরে ডাক্তার জামিলা খাতুনের বাসাত থাকিয়া লিনায় পড়ালেখা আর গরুর কাম কাজ করতো। শনিবার সকাল 8:30টাত বাসা থেকে বারোই গেছে ডাক্তার জামিলা। 10:30 উষ্টায় তান ফুরিয়ে ফোন করে জানাইছে লিনায় গরুর ফেনের লগে উন্না ফেসাইয়া গলাত ফাঁস দিছে। খবর পাইয়া মাদান একটার সময় পুলিশ গিয়া লাশ আনছে। ইবাইদি জান্নাত আক্তার লিনার পরিবারে অভিযোগ করছেন লিনারে ফিটানি হইছে। ফিটা খাইয়া মারা যাওয়ার বাদে লিনায় গলাত ফাঁস দিয়া মরছে ওখান চিত্রাইছেন ডাক্তার জামিলা আর তান পরিবারের মানুষে। লিনার ভাই আলামিনে জানাইছেন তান বইনের গলাত মাইরর দাগ আছে। গরর খামো থুরা ভুল হইল তারা তান বইনরে মারা দাইতো। ইলান বিশাল লিনায় বুধবার দিছে। ডাক্তার জামিলার ছোট ফুয়ায় তান বইনরে খুব বেশি অত্যাচার করত। আলামিনে জানাইছেন তান বইনে নিজে নিজে গলাত ফাঁস দিয়া মরছে না। এই ঘটনায় তারা মামলা করবা। এই ব্যাপারে ডাক্তার জামিলা খাতুনে জানাইছেন তাই নিজের বাচ্চার লাহান লিনারে মায়া কর্তা। লিনার খালায়ও তান বাসাত কাম করেন। হৌ বেটিও কইতে পারবা লিনারে কতখান মায়া কর্তা। ডাক্তার জামিলা কইছেন তান বাসা থেকে বারোনির আগে লিনায় তান অফিসের টিফিন দিয়া গেট পর্যন্ত আগুয়ে দিছে। অফিসও আওয়ার বাদে তান ফুরিয়ে ফোন করে জানাইছে লিনায় সিলিং ফ্যানের লগে উন্না লাগাইয়া লটকি রইছে। লগে লগে তান পুলিশে খবর দিছে। পুলিশ যাওয়ার আগেও তান ফুরি আর বাসার মাইনসে লিনারে মাটিত লামাইছে। সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানাইছেন খবর পাইয়া পুলিশে গিয়া লাশ আনছে। তারা মনে করা একটা আত্মহত্যাও। পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার বাদে এই ব্যাপারে নিশ্চিত হওয়া যাইব। এর আগে মারলেও আমার যে বোন তান সব কথা চাপা মারি রাখুন, প্রকাশ করছেন না। জাস্ট তবে শুনছি অতিরিক্ত সময় গালাগালি করছেন, ছোটো ছেলে হাতও তুলছে উপরে, এটা আবার জানছি আমরা। বয়স ছোটো ছেলের বয়স হইব প্রায় 9 পড়েন, প্রায় 16-17 বছর হইব। সিলেটের বাইরে পর্যটকদের আকর্ষণ বাড়ানির লাগি জাফলং আওয়া যাওয়ার লাগি এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। শনিবার শহরের সুফানিঘাট থেকে সিলেট জাফলং রোডও এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ আর বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদে। এই সময় মন্ত্রী কইছেন এখনকার সরকারের উন্নয়নের লাগি ধনী দেশগুলোর লগে জুড়ি মিলাইয়া বাংলাদেশের সামনে দিয়া আগুয়া যায়। সিলেট ফাঁকানি দেওয়া মানুষের সুবিধার লাগি এসি বাস চালু করা হয়েছে। সামনে দিয়া আরো উন্নত মানের বাস রাস্তা ছাড়া হইব। এই সময় উপস্থিত আসা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদের, সিলেট মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, খানাইঘাটের উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। অখন সিলেটভিউ24.com এর সৌজন্যে জানানিওর অক্টোবর মাসের 31 তারিখ শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগের মাঝে কয়দিন করোনা বেমারে মানুষ মরা একবারে কমে গেছলা। 1 হাফতা ই বেমারে খেউরর দম গেছে না। এর বাদর হাফতা জান গেছে 4 জনের। গেছে খাল একদিনে মারা গেছেন 1 জন। ফয়লা তাকি অখন পর্যন্ত সিলেট বিভাগ হলতায় করোনায় জান নিছে 230 জনের। ইবাইদি গেছে 24 ঘন্টায় বিভাগের নয়া বেমারি মিলছে 36 জন আর বেমার থেকে ভালো হয়েছেন 30 জন। শনিবার বিয়ান 8টাত পাওয়া সিলেটের স্বাস্থ্য অফিসের হিসাবে সিলেট বিভাগ করোনা বেমারও পড়া মোট মানুষের সংখ্যা আছে 13,642 জন। বিভাগের 4 জেলার হিসাবে সিলেট জেলা আছেন 7,631, সুনামগঞ্জ 2,408, হবিগঞ্জ 1,820 আর মৌলভীবাজার জেলা 1,783 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতালের বাইরে ডাক্তারি খরায় আরো 30 জন করোনা বেমারে ভালো হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ বেমার থেকে ভালো হয়েছেন 12,155 জন। সিলেট বিভাগ গেছে খাইল করোনায় দম গেছে আরো 1 জন। এখন পর্যন্ত হকলতা এই বেমারে মারা গেছেন 230 জন। শনিবার বিয়ান পর্যন্ত পুরা সিলেট বিভাগ মিলাইয়া হাসপাতালে ভর্তি আসলা 65 জন করোনা বেমারে। বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক দেশের নামকরা জাতীয় সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাসাত হামলার প্রতিবাদে সিলেটের মানববন্ধন আর প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার বিয়ান 3টা চৌহাট্টা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাংবাদিক সমাজ সিলেটের ব্যানার লইয়া ই আন্দোলন হয়েছে। আন্দোলনও সিলেটের সকল শ্রেণী পেশার মানুষ আজি রইয়া যে তাই এই ঘটনা ঘটাইছেন তারা শাস্তির দাবি জানাইছে। প্রতিবাদ সমাবেশে বক্তাসকলে কইছেন পীর হাবিবুর রহমানের মুক্তিযুদ্ধ দেশ আর মানুষের পক্ষে অনবরত লেখকে যাইরা যে তাই ধর্ম লইয়া বাড়াবাড়ি করিয়া দেশ আর মানুষের ক্ষতি করেন অতারে তান বাস দিয়া সব সময় লেখেন। তান লেখার কারণে বোটটাউট বাটফার আর দুর্নীতিবাজের আসল চেহারা বাড়ি আইছে। ও কারণে তান বিরুদ্ধে বাদ মানুষ সকলে এক হইয়া কয়দিন বাদে বাদে লাগালাগি করেন। ডর দেখাইয়া তান লেখালেখি বন্ধ করার লাগি অতাইও তান বাসাত হামলা করছেন। ইতারে বান্ধিয়া শাস্তি না দিলে লহম ফাইলিবা। সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকাইস্ত সভাপতিত্বে আর সেক্রেটারি সাদিদার আলম নোবেলের পরিচালনায় মানববন্ধন আর প্রতিবাদ সমাবেশে জনপ্রতিনিধি, রাজনৈতিক আর পেশাজীবী নেতাসকলের মাঝে
আজির আসলা, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদের, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, আগর সেক্রেটারি আসাদুদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের আগর সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকান্দার আলী, জেলা আইনজীবী সমিতির আগর সভাপতি ইউ শহীদুল ইসলাম শাহিন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কোয়েস্তুদি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি দেবাংশু দাস মিঠু, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সেক্রেটারি রজতকান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সেক্রেটারি গৌতম চক্রবর্তী সহ আরো বহুতে। সাংবাদিক হওয়ার মাঝে আজির আসলা, সিলেট জেলা প্রেস ক্লাবের আগর আহ্বায়ক সালাম মশুর, প্রেস ক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল আজাদ, সিলেট প্রেস ক্লাবের আগর সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, আগর সহ সভাপতি মঈনুদ্দিন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার উজ্জ্বল মেহেদি, দৈনিক সিলেটের ডাকর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, ইমজার সিনিয়র সহ সভাপতি মঈনুদ্দিন মঞ্জু, সেক্রেটারি সজল ছত্রী, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত ছত্রী। অতবিল দেখছেন বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।